হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তো তোমরা আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। তো বন্ধুরা, ডাব্লিউপি কেপি কনস্টেবলের জন্য আমরা এরকম 20টি টপ অঙ্ক নিয়ে আলোচনা করব আজকের এই ম্যারাথন ক্লাসে। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন বলেছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:3। কত পরিমাণ জল মেশালে অনুপাত 3:5 হবে? এটা পিসিএস 2006 এসেছিল। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেভাবে করতে হয়, মানে খুব সহজে কিভাবে বের করবে, এখানে অনুপাত দেওয়া আছে 5:3, মানে মোট 8 ভাগ। 8 ভাগটা হচ্ছে 64, তাহলে 1 ভাগ হবে 8। 1 ভাগ যদি 8 হয় তো 5 ভাগ হবে 5 8 40, আর 3 ভাগ হবে 3 8 24। এটা আছে, এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল। এই তো ব্যাপার দেওয়া আছে। এখন অনুপাত হতে হবে কত? এখন অনুপাত হবে 3:5। খেয়াল করো, দুধ তো মেশানো হয়নি, তো দুধ আগে যা ছিল এখনও তাই আছে। এখন দুধ হচ্ছে 3 ভাগ, এই 3 ভাগ হচ্ছে 40, তাহলে 5 ভাগটা কত হবে? দেখো, 3 ভাগ যদি 40 হয় তাহলে 1 ভাগ হবে 40কে 3 দিয়ে ভাগ, আর 5 ভাগ হবে 5 দিয়ে গুণ। তাহলে আমরা 5 4 200, 200 ডিভাইডেড বাই 3 পাচ্ছি। 200 ডিভাইডেড বাই 3 মানে 66 পূর্ণ 2-3, এইটা হতে হবে। আছে কত? 24। 24 আছে, হতে হবে 66 পূর্ণ 2-3। তাহলে কতটা যোগ করতে হবে? 24 থেকে এই 66 পূর্ণ 2-3 থেকে 24 বিয়োগ করতে হবে, মানে 42। 42 পূর্ণ 2-3, এইটা যোগ করতে হবে। তার মানে জল যোগ করতে হবে আরও 42 পূর্ণ 2-3, তবেই এইটা হবে পুরোটা 66 পূর্ণ 2-3। তবে যোগ করতে হচ্ছে কত? অপশন ডি হবে সঠিক উত্তর। এটাই হচ্ছে সব থেকে সহজ উপায় এই ধরনের অঙ্কের অ্যান্সার বের করার। খুব সহজে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। চিন্ময় ও মৌলিক এর বয়সের অনুপাত হচ্ছে 5:2। 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:3। তবে চিন্ময়ের বয়স কত? এটা ম্যাথ পরীক্ষা 2007 ছিল। দেখো, 5:2 এটা আছে, 7 বছর পর মানে দুজনেরই 7 বছর করে বাড়বে। হয়েছে কত? 4:3, কমে যাচ্ছে। এরকম তো হয় না। তো যখন এরকম হবে তখন করবে কি, নিচের যে দুটি পার্থক্য সেটা উপরে গুণ করে দেবে। নিচে এক পার্থক্য আছে, সেটা উপরে গুণ করে দাও, আর উপরের পার্থক্য হচ্ছে 3, সেটা নিচে গুণ করে দাও। বাস, দেখবে পার্থক্য সেম পেয়ে গিয়েছো। এক যদি এই দুটির সঙ্গে এক গুণ করো তাহলে 5:2 থাকবে। 5:2 5:2 থাকবে। 3 যদি এই দুটির সঙ্গে গুণ করো তো প্রথমটা 3 4 12 হয়ে যাবে, আর এটা 3 3 9 হয়ে যাবে। এবার দেখো সেম হয়ে গিয়েছে। 5 থেকে 12 7 বেড়েছে, আর 2 থেকে 9 এখানেও 7 বেড়েছে। তার মানে দুই জায়গায় 7 বাড়ছে, আর এখানে বলেছে 7 বছর পর। তার মানে 7 মানেই হচ্ছে 7 বছর। তার মানে একের মান হবে 1 বছর। ক্লিয়ার? এবার এটা তো কোনো দাম নেই আর। এখন বলেছে কি, চিন্ময়ের বয়স কত? চিন্ময়ের বয়স 5 ছিল, তাই না? চিন্ময়ের বয়স ছিল 5, তো একের মান যদি 1 বছর হয় তো 5-এর মান হবে 5 বছর। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। একজন দোকানদার 75 টাকা কেজি দরে এক প্রকার চায়ের সঙ্গে 50 টাকা কেজি দরের অন্য এক প্রকার চা 3:2 অনুপাতে মেশায়। যদি তিনি ওই মিশ্র চা 62.4 টাকা কেজি দরে বিক্রি করেন তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো, খেয়াল করো, যে অনুপাত বিশেষে এটাকে কেজি ধরে নাও। ধরো 3 আছে, এটা 3 কেজি, আর 2 মানে 2 কেজি। তাহলে 75 টাকা কেজি 3 কেজি মিশিয়েছি 3 দিয়ে গুণ, প্লাস 50 টাকা কেজি এটা 2 কেজি মিশিয়েছি 2 দিয়ে গুণ। তাহলে টোটাল আমি দাম পেয়ে গেলাম। কত কেজির দাম? 5 কেজির দাম। 3 কেজি আর 2 কেজি 5 কেজির দাম। তো 5 দিয়ে ভাগ করলে আমরা 1 কেজির দাম পেয়ে যাব। 75 3 হচ্ছে তোমার 225, প্লাস 50 2 হচ্ছে 100 ডিভাইডেড বাই 5। তার মানে হচ্ছে 325 ডিভাইডেড বাই 5। অর্থাৎ কত হবে? 5 6 30, 5 5 25, 65 টাকা। আচ্ছা, 65 টাকা আমার কেনা দাম পড়ছে। এটা এসএসসি আর 2008 এসেছিল। আর বিক্রি করছি কত? 62.4 টাকায়। তাহলে আমার লস হচ্ছে কত? না, 65 থেকে 62.4 বিয়োগ করে দাও। ঠিক আছে, 0.6, আর এদিকে হচ্ছে 2, তো 2.6 এত টাকা আমার লস হচ্ছে। তাহলে আমরা বলতে পারি 65 টাকাতে লস হচ্ছে 2.6। 100 টাকায় কত? আমি পার্সেন্টেজে পেয়ে যাব। পয়েন্ট তুললে নিচে একটা শূন্য হয়। 50 দিয়ে কাটলে এটা হবে 5 13 13, এটা 50 দিয়ে কাটলে 2, 13 দিয়ে 26 কাটলেও 2, তার মানে হচ্ছে 4%। 4% লস, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। প্রাথমিকভাবে দুটি কাপে যথাক্রমে 3/5 অংশ এবং 4/5 অংশ দুধ দিয়ে ভরা হলো, তারপর বাকি অংশে জল ভরা হলো।
তারপর দুই প্রকার মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো। এখন জল ও দুধের অনুপাত কত হবে? এটা ম্যাথ পরীক্ষা 2008 এসেছিল। এখন জল ও দুধ চেয়েছে, প্রথমে জল চেয়েছে, অনুপাত, তারপরে দুধ চেয়েছে। এবার খেয়াল করো, এটা হচ্ছে প্রথম পাত্রে 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে দুধ, 5 ভাগের মধ্যে 3 ভাগ দুধ, তাহলে জল কতটা ধরবে? 5 ভাগের মধ্যে 2 ভাগ, বাকিটা 5 ভাগের মধ্যে 2 ভাগ হবে জল। আচ্ছা, দ্বিতীয় পাত্রে 5 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে দুধ, তো দুধটা যোগ করে দাও, 5 ভাগের মধ্যে 4 ভাগ, তাহলে আর 1 ভাগ পড়ে থাকে জল 5 ভাগের মধ্যে, তো 5 ভাগের মধ্যে 1 ভাগ জল, বাস। এটা জল জল পেলাম, দুধ পেয়ে গেলাম। 5 লসাগু হবে, উপর দিয়ে যোগ করলে 3, আর এখানেও 5 লসাগু হবে, উপর দিয়ে যোগ করলে হবে 7, তো 5 নিচে নিচে কেটে যাবে, তো 3:7, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি, 3:7। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি দ্রব্য 25% লাভ হয়, যদি বিক্রয় মূল্য দ্বিগুণ করা হতো তাহলে শতকরা কত লাভ হতো? দেখো, ধরে নাও যে তুমি 100 টাকাতে একটা মাল কিনেছো, 25% লাভ মানে তুমি 125-এ বিক্রি করছো, এটা তোমার বিক্রয় মূল্য। বলেছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, মানে 125 না, এর ডাবল করে দাও, এর ডাবল, তার মানে কত? 250 টাকা। যদি তুমি 250 টাকায় বিক্রি করো তাহলে কত লাভ হবে? 100 টাকার মাল 250 টাকায় বিক্রি করলে 150 লাভ হয়। 150 মানে 150% লাভ হবে। 100 টাকাতে 150 টাকা মানে 150% লাভ। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। একটি বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা আছে, ওর পরিধির পার্থক্য বলেছে কত? না 44 মিটার। রাস্তাটির প্রস্থ কত? দেখো, রাস্তাটির প্রস্থ বের করার একটা সিম্পল নিয়ম রয়েছে। পরিধিকে যদি তুমি 2π দিয়ে ভাগ করে দাও, পরিধি মানে হচ্ছে 88, ঠিক আছে? একে যদি 2π দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করার নিয়ম। বা আর একটা জিনিস বলি, দেখো 2π বড় মাইনাস ছোট ব্যাসার্ধ সমান সমান হচ্ছে পরিধির পার্থক্য, মানে 88। তাহলে আর মাইনাস আর, এই আর মাইনাস আর কি জিনিসের ব্যাপারটা বলি, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে ছোট বৃত্ত। তো ছোট বৃত্তের যদি ব্যাসার্ধ ছোট আর হয়, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ ধরো বড় আর। এই যে ছোট আর আর বড় আর এর মধ্যে যে পার্থক্য, সেটাই তো কি বলতো, সেটাই হচ্ছে রাস্তার মানে প্রস্থটা, তাই না? তো বড় আর থেকে যদি ছোট আরটা বিয়োগ করে দাও তাহলে প্রস্থ পাও। আর এটা সমান কি হবে? 88 ডিভাইডেড বাই এই যে 2π, এদিকে চলে আসবে 2π নিচে, বাস হয়ে যায় অ্যান্সার। আচ্ছা, তো 88 মানে 88, 2π মানে হচ্ছে 44/7, গুণ করে দিলে 7/44 হয়ে যায়। এটা 2π মানে হচ্ছে 44/7, কেন? 2 মানে 2 আর পাই মানে হচ্ছে 22/7, তাহলে মোট হচ্ছে 44/7। এগুলো জানতে হয় শর্টকাটে অ্যান্সার বের করার জন্য, ঠিক আছে? তো এখানে পাই উল্টে যাবে, 44 আর 88 কাটলে 2 পাবো, তার মানে হচ্ছে 14, তাহলে পার্থক্য হবে 14 মিটারের। অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ও ভাগফল ভাগশেষের 3 এবং 4 গুণ, ভাগশেষের 3 গুণ, ভাগশেষের 4 গুণ, ভাগশেষ 5, তাহলে ভাজ্য কত? দেখো, ভাগশেষ 5 বলেছে, প্রথমটা হচ্ছে ভাজক, ভাজক কি 3 গুণ, মানে 5-এর 3 গুণ 15 হচ্ছে ভাজক। আর ভাগফলটা হচ্ছে 4 গুণ, মানে 5-এর 4 গুণ 20 হচ্ছে ভাগফল। তাহলে ভাজ্যটা কত সেটা আমাকে চেয়েছে। ভাজ্য হচ্ছে কি বলতো, ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, তার মানে এটা 300 আর 5, তার মানে 305, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। 105 থেকে কোনো সংখ্যার 40% বিয়োগ করলে বিয়োগফলের মান সংখ্যাটির সমান হবে। দেখো, অঙ্কটি বোঝো। আচ্ছা, 40% বিয়োগ করলে সংখ্যাটির সমান হয়, ধরো সংখ্যাটি 100%, ঠিক আছে? তাহলে কোনো কিছু থেকে যদি আমি 40% বিয়োগ করি, দিয়ে আমি 100% পাচ্ছি, মানে সংখ্যাটি পাচ্ছি। তো বলো তো, কত থেকে 40% বিয়োগ করলে 100% পাবো? আমরা সবাই জানি যে 140% থেকে 40%, মানে সংখ্যাটির 140% থেকে 40% বিয়োগ করলে 100% পাই, মানে সংখ্যাটি পাই। তাহলে এখানে কোনটা থেকে বাদ দেওয়া হচ্ছে? 105 থেকে। 105 থেকে বাদ দেওয়া হচ্ছে 40%, দিয়ে আমরা সংখ্যাটি মানে 100% পাচ্ছি। তার মানে এই যে 140%, এটাই হচ্ছে 105। তাহলে আমরা 140% যদি 105 হয়, 1% হবে 105/140, 100% হবে 100 দিয়ে গুণ। দেখো, কনসেপ্ট ক্লিয়ার রাখো, সব হয়ে যাবে। 20 দিয়ে কাটলে 7, এটা 20 দিয়ে কাটলে 5, 7 দিয়ে এটা কেটে দাও, 7 একে 7, 7 5 35, তো 15 5 75, সংখ্যাটি হচ্ছে 75।
75 অ্যান্সার হবে অপশন ডি। তুমি বিয়োগ করে দেখতে পারো, 105 থেকে 75 40% বিয়োগ করো, দেখো 75 আসবে। কিংবা এই সিম্পল কনসেপ্ট যদি মনে রাখতে পারো তাহলে ইজিলি হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলা হয়েছে যে একটি একটি 64 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্বাপেক্ষা বড় যে বৃত্তাকার কাগজের টুকরো পাওয়া যাবে তার ক্ষেত্রফল কত। তো একটা বর্গাকার কাগজ আছে, এটা 64 হচ্ছে পরিসীমা, তার মানে 16×4 = 64, প্রত্যেকটি বাহু হবে 16 করে। ঠিক আছে, এর ভেতরে একটা বৃত্ত আঁকা হয়েছে, সব থেকে বড় সে বৃত্তটা এরকম দেখতে হবে। এর ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, ব্যাসার্ধ যদি আমি টানি তো ব্যাসার্ধ হবে 16, কারণ একটা বাহু 16, তার মানে ব্যাসার্ধ 16, তার মানে ব্যাস হবে 8, সরি ব্যাস হবে 16, ব্যাসার্ধ হবে 8, আর ব্যাসার্ধ যদি 8 হয় তো πr², এটাই তো ক্ষেত্রফল। তার মানে পায়ের মান হচ্ছে পাই, আর r² মানে 8², তার মানে π64, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন ডি, π64। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাব তার আগে বলি WPKP নতুন ব্যাচ শুরু হয়েছে। এখানে সপ্তাহে 6 দিন তুমি লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে প্রত্যেকটি পড়া দেখার জন্য। সিলেবাস অনুযায়ী ক্লাস, চ্যাপ্টার ভিত্তিক তুমি অঙ্ক শিখতে পারবে। সপ্তাহে 3টি করে মক টেস্ট এখানে নেওয়া হয়, আর 299 টাকা ওয়ান টাইম পেমেন্ট, একবার দিতে হয় 299 টাকা। ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। যদি WPKP ক্যান্ডিডেট হও তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। চলো নেক্সট কোশ্চেন। কোনো সংখ্যার 20%-এর সঙ্গে সেই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল 450 হবে। আচ্ছা, খেয়াল করো তো, কোনো সংখ্যার 20% আর ওই সংখ্যার 2/5, 2/5 মানে কত পার্সেন্ট? পার্সেন্ট যদি করো 100 গুণ করে দিলে পার্সেন্ট পাই আমরা, এটার সঙ্গে এটা কাটলে 40%। তাহলে খেয়াল করো, এখানে 20% আর এটা হচ্ছে 40%, 2/5 মানে 40%। তো 20% আর 40% যোগ করলে এটা হয়, তার মানে 60% সমান হচ্ছে 450। 1% হবে 450-কে 60 দিয়ে ভাগ, তাহলে 100% হবে 100 দিয়ে গুণ। কাটাকাটি করো, তোমার 20 দিয়ে কাটো, 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে 5, 3 দিয়ে এটা কাটলে 3, 15 3 45 মানে 150, 15 5 75, তার মানে 750। অ্যান্সার হবে অপশন ডি, সহজ। চলো নেক্সট কোশ্চেন। দুই বন্ধুর মাসিক বেতনের অনুপাত হচ্ছে 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে পরিবর্তিত অনুপাত হয় 13:21। প্রথম বন্ধুর মাসিক আয় কত? দেখো খেয়াল করো, প্রথমে অনুপাত দেওয়া আছে 3:5, প্রত্যেকের 200 টাকা করে বাড়ছে, তাহলে হয়ে গিয়েছে কত? 13:21। দেখুন, এটা 10 বাড়লো আর এটা বাড়ছে 16, আলাদা বাড়ছে। যখনই আলাদা বাড়বে তখন উপরের যে দুটি পার্থক্য, 2 পার্থক্য, সেটা নিচে গুণ করে দাও। আর 13 আর 21 8 পার্থক্য, 8 পার্থক্য, সেটা উপরে গুণ করে দাও। আচ্ছা, আরেকবার দেখি আমি, 10 5 থেকে 21 16, ওকে ঠিক আছে। তাহলে 8 গুণ করলে কি হবে? 8 3 24 পাবো একটা, 8 5 40 পাবো। আর 2 গুণ করলে কি হচ্ছে? 2 13 2 26 একটা, আর 21 2 42 একটা। এবার খেয়াল করো, 24 থেকে 26 2 বেড়েছে, 40 থেকে 42 2 বেড়েছে, তার মানে 2 মানেই হচ্ছে 200 টাকা বৃদ্ধি, তাহলে একের মান হবে 100 টাকা। আমাকে বলেছে প্রথম বন্ধুর মাসিক আয় কত? 24 ছিল প্রথম বন্ধুর মাসিক আয়, একের মান 100 হলে 24-এর মান হবে 2400, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, গুণ করার পর যখন আমরা এই নতুন অনুপাত পাবো না, এইটা ধরেই কাজ করতে হয়, এইটার তখন আর ভ্যালু থাকে না। ওকে, এটা তখন আর ভ্যালু থাকে না। চলো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে এক ব্যক্তি তার সঞ্চিত অর্থের অর্ধেক টাকা 10% সরল সুদে, 1/3 9% এবং বাকি 12% সরল সুদে 1 বছরের জন্য ভিন্ন খাতে জমা করলেন। তিনি গড়ে বার্ষিক কত হারে সুদ পাবেন? খেয়াল করো, এখানে পার্সেন্টেজের ব্যাপার আছে, আর এক জায়গায় অর্ধেক হচ্ছে, অর্ধেক মানে হাফ, আর এক জায়গায় হচ্ছে 1/3 মানে 1/3। তো এখানে নিচে 2 আছে, নিচে 3 আছে, মানে 6 হচ্ছে, 6 ধরবো আমরা, কিন্তু যেহেতু পার্সেন্টেজের ব্যাপার আছে তাই 6 না ধরে আমি টোটালটা 600 ধরবো। তাহলে অর্ধেক, প্রথমটা বলেছে অর্ধেক টাকা, অর্ধেক হবে 300 টাকা। তারপরেরটাতে বলেছে 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ হবে 200 টাকা। তাহলে বাকিটা কত হবে? বাকিটা 100 টাকা হবে। টোটাল তো 600 টাকা, 300 200 আর 100। এবার এটা 10% সুদ পায়, তো 300 টাকার 10% হচ্ছে 30 টাকা। এইটাতে সুদ পাচ্ছে কত? 9%।
100-তে 9 টাকা মানে 200-তে হবে 18 টাকা সুদ, আর তৃতীয়টা 12%, 100-তে 12 মানে 12 টাকা সুদ। তাহলে টোটাল কত সুদ পেল সে? 30, 18 আর 12 যোগ করলে 60 টাকা হয়, সে 60 টাকা সুদ পেয়েছে। টোটাল 600 টাকাতে 7 টাকা সুদ, তো আমি বলতে পারি 600 টাকাতে সুদ পাবে 60, 100-তে কত? কাটাকাটি করলে 10% আসছে, তো এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। পার্কের বাইরের চারিদিকে 5 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 125 টাকা হিসেবে রাস্তা তৈরি করতে কত খরচ হবে? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়। রাস্তার ক্ষেত্রফল কি হয়, যে দৈর্ঘ্য আছে সেটাও 5, চওড়া যেটা 5 চওড়া আছে তো বেড়ে যায়। তো 30 হবে 35 আর 20 হবে 25, 5 5 করে বাড়িয়ে দিলাম। এটা রাস্তা সহ ক্ষেত্রফল। এখান থেকে ওই এটা রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। এখান থেকে পার্কের ক্ষেত্রফলটা বাদ দাও, 30 × 20 এটা বাদ দিয়ে দাও, তাহলে তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। কেন হয় একটু বলি। ধরো এটা পার্ক আর এর বাইরের দিকে একটা রাস্তা আছে, তো এটা যদি 30 হয় তো খেয়াল করো তো, ও সরি 5 আর 5 ডাবল বাড়বে, মানে এদিকে 5 বেড়ে গেল, এদিকে 5 বেড়ে গেল, তো 10 বেড়ে গেল, মানে এটা হবে 40। আর এটা 20 ছিল, তো এদিকে 5 এদিকে 5, উপর নিচে 5 5 করে বাড়লে এটা হবে 30। ঠিক আছে, তাহলে টোটাল বড়টার ক্ষেত্রফল হবে 40 × 30, আর ছোটটার ক্ষেত্রফল তো 30 × 20 যেটা থাকে সেটাই। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কি পাচ্ছি? তো এই যে চওড়াটা বলেছেন ডাবল বাড়বে, 5 চওড়া, তাহলে ডাবল 10 বেড়ে যাবে, 30 হয়ে যাবে, 10 বাড়লে 40 হয়ে যাবে, আর 20 হয়ে যাবে 30। ঠিক আছে, তো এখানে 30 আছে 40টি, এখানে 30 হচ্ছে 20টি, তার মানে 30 থাকবে 20টি। 40 থেকে 20টি বাদ দিলে 20টি পড়ে থাকে, তার মানে 600 হবে এটার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল হবে 600। এখন খরচ হচ্ছে কত? 125 করে, তো 125 গুণ করে দাও, বাস অ্যান্সার পেয়ে যাবে। 6 আর 125, 600 আর 150, 750, দুটি শূন্য বেড়ে গেল, মানে 75,000 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। 3 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে। তারা কাজ শুরু করার 2 দিন পর 3 জন লোক আরও কাজে যোগদান করে। বাকি কাজ করতে কতদিন সময় লাগবে? দেখো অঙ্কটি বোঝো। 3 জন লোক 6 দিনে করতে পারে, কাজ শুরু করার 2 দিন পর, মানে 2 দিন কাজ করে দিয়েছে। তাহলে 3 জন লোক 6 দিনের কাজটা করতে পারে, 2 দিন কাজ করেছে, মানে 4 দিনের কাজ পড়ে আছে, তাই না? 3 জন লোকেরা 4 দিনের কাজ পড়ে আছে, 2 দিন কাজ হয়ে গিয়েছে। এখন 3 জন যোগ দিচ্ছে, তো আরও 3 জন যোগ দিলে 6 জন হয়ে যাবে। 6 জন কত দিনে করতে পারবে? দেখো, যদি 3 জন 4 দিনে করতে পারে, তাহলে 6 জন লোক ডাবল হয়েছে, দিন অর্ধেক হয়ে যাবে, মানে 2 দিন। 2 দিনে করে দেবে, 6 জন লোক 2 দিনে করে দেবে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। যদি প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ করা হয় আর দ্বিতীয় সংখ্যার সাথে 2 যোগ করা হয়, তাহলে অনুপাত হয় 1:2। সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, যোগফল কত? সংখ্যা দুটির অনুপাত তো 2:3, মানে 5 ভাগ। তো এটাকে 5 দিয়ে ভাগ করা যায় 10কে আর 30কে, তার মানে 24 আর 28 আমাদের অ্যান্সার হবে না। 5 ভাগটা হবে 10 অথবা 30। তাহলে 10 ধরে যদি করো, এই দুটো 5 ভাগ, তাহলে 1 ভাগ হবে 2, তার মানে এটা হবে 4/6। 10 যদি ধরি আমরা, তো 4/6 হবে। এবার বলেছে এখানে 2 বিয়োগ আর এখানে 2 যোগ, তাহলে এখানে 2 বিয়োগ করলে হচ্ছে 2, আর এখানে 2 যোগ করলে হচ্ছে 8, তার মানে হচ্ছে 1:4। এটা আসছে না, 1:2 আসতে হবে। তোমাদের অ্যান্সার না 30 ধরবো। 30 যদি হয়, টোটাল 2 আর 3, 5 ভাগ যদি 30 হয়, 1 ভাগ হবে 6। 1 ভাগ যদি 6 হয়, তাহলে 2 ভাগ হচ্ছে, প্রথমটা হচ্ছে 2 ভাগ মানে 12, আর 3 ভাগ হবে 18, এই হচ্ছে 30। এর প্রথমটার সঙ্গে 2 বিয়োগ আর দ্বিতীয়র সঙ্গে 2 যোগ, তাহলে অনুপাত কি দাঁড়াবে? অনুপাত দাঁড়াবে 2 যোগ বিয়োগ করলে 10 আর 2 যোগ করলে হচ্ছে 20, তার মানে 1:2। এইটা আমরা পাচ্ছি, তোমাদের অ্যান্সার হবে 30। ঠিক আছে, যদিও আমরা পেয়ে গিয়েছিলাম 10 যখন হলো না, তার মানে 30 অ্যান্সার। ক্লিয়ার? এছাড়া x ধরো তুমি করতে পারো 2x আর একটা 3x, এখানে 2 বিয়োগ আর এখানে 2 যোগ, তাহলে যে অনুপাত হবে সেটা হচ্ছে 1:2। এখান থেকে তুমি তোমার অ্যান্সার বের করতে পারো x এর মান, তারপর 2x আর 3x 5x এর মান তোমাকে বের করতে হবে টোটাল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা 7:x সমান সমান 17.5 অনুপাত 22.5, x এর মান কত? এটা দেখো ব্যাংক পিও 2007-এ এসেছিল।
আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে খেয়াল করো, প্রথমটার সঙ্গে শেষ সম্পর্কিত আর দ্বিতীয় সঙ্গে তৃতীয়। তো এক্স এর যদি মান বের করতে হয় তাহলে এক্স এর সঙ্গে কে সম্পর্ক 17.5, সেটা নিচে হয়, আর একের সঙ্গে 4-এর সম্পর্ক তো ওর সেটা উপরে হয়, 7 × 22.5। যারা আমার পেড ব্যাচে আজ করেছো তোমরা নিশ্চয়ই এগুলো জানো, এগুলো করতে পারবে। এগুলো শর্টকাটে এইভাবে আমরা করি খুব ইজিলি, কাটাকাটি করো আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এখানে পয়েন্ট তুলে দাও, এখানে পয়েন্ট তুলে দাও। এটা 25 দিয়ে কাটলে 7, এটা 25 দিয়ে কাটলে হচ্ছে 9, 7-এর সঙ্গে এই 7 কেটে যাবে, তো শুধু 9 থাকবে, এক্স এর ভ্যালু হবে 9, অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, একটি ক্লাসের ছাত্রী ও ছাত্রর অনুপাত হচ্ছে 16:9, ক্লাসে শতকরা ছাত্রীর সংখ্যা কত? দেখো MBA 2006 এসেছিল পরীক্ষাটি, ছাত্রীর শতকরা চেয়েছে, ছাত্রীর কত? ছাত্রী ও ছাত্র, দেখো প্রথমে ছাত্রী তারপর ছাত্রদের অনুপাত, তো ছাত্রী হচ্ছে 16 ভাগ, টোটাল কত ভাগের মধ্যে? 25 ভাগের মধ্যে। তো 25 ভাগের মধ্যে হচ্ছে 16 ভাগ, তাহলে 100-তে কত? 64 আসছে, এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? সহজ। চলো নেক্সট কোশ্চেন, একটি জিনিসের মূল্য নির্ভর করে 3টি বিষয়ের উপর, যথা উপাদান, শ্রম আর অন্যান্য খরচ। 3টি বিষয়ের মূল্যের অনুপাত 3:4:1। উৎপাদন খরচ হচ্ছে 22.5, তাহলে জিনিসটির মূল্য কত? দেখো এই 3টির মিলে হচ্ছে জিনিসটির দাম। প্রথমটা হচ্ছে উপাদান বা উৎপাদন মূল্য, এইটা বলা আছে 22.5, 3টা বলা আছে, তাহলে টোটালটা যদি বের করি, টোটাল কত? 3 আর 4 7 1 8, 8 যদি বের করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 3-এর মান 22.5, তাহলে 1-এর মান হবে 3 দিয়ে ভাগ করে দিলে 1-এর মান পাবো, 8-এর মান হবে 8 দিয়ে গুণ, 8-এর মান পুরোটা পেয়ে যাব। 3 দিয়ে এটা কাটলে 3 7 21, থাকছে 1, দশমিক দিলে 15, 3 5 15, 8 7 56 আর 4, মানে অর্ধেক করে 8 অর্ধেক 4 হবে, 56 আর 4, তার মানে হচ্ছে 60, এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। এছাড়া 7.5 আর 8 গুণ করো, তুমি 60ই পাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। 15, 28, 20 এবং 38 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাত হবে? সমানুপাত মানে সমান অনুপাতটা সমান হবে। একদিকে আছে 15, আমি অনুপাত ধরছি আপাতত 28, আর এদিকে আছে 20:38, বিয়োগ করব। দেখো এগুলো অপশন ধরে করতে হয়, 1 বিয়োগ করো, 1 যদি বিয়োগ করো সবগুলোর সঙ্গে তাহলে তুমি পাবে 14, 27 আর 19, 37। কোনো লজিক পাচ্ছ? 14 থেকে 27 হয়েছে, 19 থেকে 37, কোনো লজিক নেই। ঠিক আছে, তো অপশন এ আমাদের অ্যান্সার হবে না, বাদ দিলাম। চলো অপশন বিতে যাই। অপশন বিতে দেখো 2 আছে, তো 15 থেকে 2 বাদ দিলে 13, 28 থেকে 2 বাদ দিলে 26। আচ্ছা দেখছো, পেয়েছি, পাচ্ছি না? 13 26 ডাবল হয়েছে, এদিকেও 2 বাদ দাও, 20 থেকে 2 বাদ দিলে 18, 38 থেকে 2 বাদ দিলে 36, এটাও তো ডাবল হয়েছে। তাহলে এটার অনুপাত হচ্ছে 1:2, এটারও তো অনুপাত 1:2, তো দুটি অনুপাতই তো সমান, তো অ্যান্সার হবে এটাই, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? তোমাদেরকে আবারও বলি, কেপি ডাব্লিউবিপি টার্গেট যদি থাকে তোমাদের, তো তাড়াতাড়ি ভর্তি হও। এই সামান্য টাকা দেখো না, দেখো চাকরি পেতে হবে, চাকরির জন্য অঙ্ক আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আর আমি তোমাদেরকে 100% অ্যাসিওর করছি, 100% তোমরা সমস্ত অঙ্ক কমন পেয়ে যাবে, মানে টাইপ কমন পেয়ে যাবে যদি আমার এই ক্লাস করো। সপ্তাহে 6 দিন ক্লাস হয়, লাইভ রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ থাকে, মক টেস্ট হয়, এই সমস্ত কিছু দেওয়া হয় তোমাদেরকে এই একটা ব্যাচে 300 টাকার বিনিময়ে। তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর ক্লাস কেমন লাগছে অবশ্যই বলবে। এই যে আমি তোমাদেরকে ম্যাথ এক্সপ্রেস বা ম্যাথ ম্যারাথন করাচ্ছি, এগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানাবে আমাকে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।